কম খরচে চীনা হাঁসের বাচ্চা পালন পদ্ধতি ও সঠিক যত্ন ও পরিচর্যা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা যারা চীনা হাঁসের বাচ্চা পালন করতে চান তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। কম খরচে কিভাবে চীনা হাঁসের বাচ্চা পালন করবেন, তাদের সঠিক যত্ন কিভাবে নেবেন, তাদের কোন খাবার খাওয়াবেন এবং কি পরিমাণে পানি দিবেন আর কতদিন বয়সে ওষুধ খাওয়াবেন, আজকের এই ভিডিওতে আমরা সবকিছু ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একদম পানির মতো সহজে বুঝতে পারবেন, যেন আপনাদের হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকে, ভালো থাকে এবং দ্রুত বড় হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো না লাগলে করার দরকার নেই। চীনা হাঁসের বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় তখনই শুরু হয় তাদের যত্নের আসল কাজ। ডিম থেকে ফুটার পর প্রথম 6 থেকে 8 ঘন্টার মধ্যে তাদের কিছু না খাওয়ালে চলবে। শুধু তাদের গরম কোনো জায়গায় রেখে দিতে হবে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কারণ তারা যখন ডিম থেকে ফুটে বের হয় সেখানে তাপমাত্রা থাকে 35 ডিগ্রি সেলসিয়াস, তাই তাদের এই তাপমাত্রার মধ্যে রাখতে হবে। সাধারণত চীনা হাঁস নিজেই তাপ দিয়ে মুরগির মতো বাচ্চা ফোটায়, তাহলে মা চীনা হাঁসের বুকে বাচ্চাগুলোকে রাখলে আর তাপের প্রয়োজন হবে না। মা চীনা হাঁসটি বাচ্চাগুলোকে তার বুকে নিয়ে তাপ দেবে। আর যদি মা চীনা হাঁস না থাকে তাহলে একটি বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে তাদের তাপ দিতে হবে। এই কাজটা ঠিক মতো না করলে হাঁসের বাচ্চাদের ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যেতে পারে। চীনা হাঁসের বাচ্চার বয়স যখন 2 দিন হয় তখন থেকে চীনা হাঁসের বাচ্চাকে ভিটামিন সি খাওয়াতে হবে। ভিটামিন সি খাওয়ালে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার ফলে তারা অসুস্থ কম হবে। হাঁসের বাচ্চাগুলোকে যদি সুস্থ রাখতে চান তাহলে প্রথমে যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে হাঁসের বাচ্চাকে 1 থেকে 15 দিন বয়স পর্যন্ত তাদেরকে লেবু আর চিনি মেশানো পানি খাওয়াতে হবে। আপনি চাইলে ভিটামিন সি যুক্ত মেডিসিন খাওয়াতে পারেন, তবে ঘরোয়া উপায়ে যেটা আপনারা খাওয়াতে পারেন তা হচ্ছে লেবু। এই লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা হাঁসের ছোট বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রতিদিন নিয়ম করে 2 বেলা লেবুর রস খাওয়াবেন। আপনারা লেবুর রস কিভাবে খাওয়াবেন সেটা হচ্ছে 1 লিটার পানির সাথে 2 থেকে 3 চামচ লেবুর রস আর 2 চামচ চিনি মিশিয়ে খাওয়াতে হবে। প্রতিদিন নিয়ম করে 2 টাইম খাওয়াবেন। এরপর হাঁসের বাচ্চাগুলোকে 1 থেকে 30 দিন পর্যন্ত যে খাবারগুলো খাওয়াবেন হাঁসের বাচ্চাদের ভালো মানের স্টার্টার ফিড খাওয়াতে হবে। এতে করে হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, তেমনি হাঁসের বাচ্চা মুখের রুচিও ভালো থাকবে। তারা খুব দ্রুত বড় হবে ইনশাআল্লাহ। চীনা হাঁসের বাচ্চাদের প্রতিদিন কমপক্ষে 5 থেকে 6 বার অল্প অল্প করে খাবার দিবেন। চীনা হাঁসের বাচ্চাদের খাবার ও পানির পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে, তা না হলে তাদের পেটে অসুখ হতে পারে। এছাড়া হাঁসের বাচ্চাদের প্রতিদিন হালকা রোদে দেওয়ার চেষ্টা করবেন। কমপক্ষে 20 থেকে 30 মিনিট রোদে রাখলে তারা আরো বেশি সুস্থ থাকবে। এরপর হাঁসের বাচ্চার বয়স যখন 15 দিন হয়ে যাবে তখন কি করবেন? তখন 15 দিন বয়সের পর এই বয়সে হাঁসের বাচ্চারা একটু অ্যাক্টিভ হয়। তখন তাদের খাবারে একটু শক্ত জিনিস যোগ করা দরকার, যেমন গম ভাঙ্গা, চালের কুড়া, ভুসি, শাকপাতা দিয়ে ভালো করে মিক্স করে খাবার তৈরি করে দিতে পারেন। হাঁসের বাচ্চাদের অবশ্যই বিশুদ্ধ আর পরিষ্কার পানি দিতে হবে। প্রতিদিন একবার পানি শেষ করে দিতে হবে। এই সময় হাঁসের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন বি কমপ্লেক্স মাল্টিভিটামিন ওষুধ খাওয়াতে পারেন। তো এই মাল্টিভিটামিন ওষুধ কিভাবে খাওয়াবেন সেটা হচ্ছে 1 লিটার পানির সাথে 2 মিলি পরিমাণ এই মাল্টিভিটামিন ওষুধ খাবারের সাথে বা পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। এটা খুব সহজ আর কম খরচে পাওয়া যায় বাজারে। যখন হাঁসের বাচ্চার বয়স যখন 20 দিন হয়ে যাবে, 20 থেকে 30 দিন পর্যন্ত, তখন হাঁসের বাচ্চাদের বাইরে ছেড়ে দিতে হবে। একটা গামলায় পানি দিয়ে দিবেন যেন তারা কিছু সময় গোসল করতে পারে, তবে বেশি সময় পানিতে রাখবেন না, পরে আবার ঠান্ডা লেগে যেতে পারে। প্রতিদিন নিয়ম করে 1 থেকে 2 ঘন্টার মতো খেলাধুলার সময় দিলে তারা মজা পাবে আর সুস্থ থাকবে। হাঁসের বাচ্চাদের এই বয়সে তারা দানাদার খাবার খেতে পারবে। চালের কুড়া, ভুট্টা ভাঙা, গমের ভুসি, শাক, লতা পাতা কুচি কুচি করে কেটে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটি পুষ্টিকর হেলদি খাবার তৈরি করে দিলে হাঁসের বাচ্চারা সহজে মজা করে তৃপ্তি নিয়ে খেতে পারবে ইনশাআল্লাহ। তাহলে খাবার খরচ অনেক কম হবে। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যেন সকল হাঁসের বাচ্চারা খাবারের পরিমাণ যেন পর্যাপ্ত হয় আর সকল হাঁসের বাচ্চা যেন সমানভাবে খাবার খেতে পারে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হাঁসের বাচ্চার থাকার জায়গাটা শুকনা ও বায়ু চলাচল উপযোগী এবং নিরাপদ হতে হবে। নিচে খড় বিছিয়ে দিবেন যেন তারা আরামে থাকতে পারে। বৃষ্টি বা ঠান্ডা হাওয়া যেন না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে।
মশা মাছি বা পিঁপড়া থেকে রক্ষা করতে হবে। হাঁসের বাচ্চাদের থাকার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বন্ধুরা, হাঁস পালন শুধু একটি পেশা না, এটা হতে পারে আপনার একটি লাভজনক ব্যবসা, যা করে হয়তো আপনার ভাগ্য রেখা পরিবর্তন করতে পারেন। যদি হাঁসের বাচ্চা পালনে সঠিক যত্ন আর নিয়ম মানলে কম খরচে লাভবান হওয়া সম্ভব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওতে হাঁসের রোগ ও তার ঘরোয়া চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।